লাম্মার তারকিব কিভাবে করব? লাম্মার তারকিব দুইভাবে করা যায়। দেখেন এখানে বাক্য আমরা কি লিখছি, লাম্মা আদ আবি মিন সাফারিহি ফারিহতু কাসীরান। যখন আমার বাবা সফর থেকে ফিরলেন তখন আমি খুব আনন্দিত হলাম। লাম্মার এক তারকিব দেখেন, আমরা লাম্মা এটা হিনার অর্থে, কিসের অর্থে? লাম্মা বিমানা হিনা, লাম্মা বিমানা হিনা, তখন এই লাম্মা হবে মুদাফ, হিনা হবে লাম্মা বিমানা হিনা, তখন এই লাম্মা হবে মুদাফ। আর আদ আবি মিন সাফারিহি এই অংশটা হবে জুমলা ফি'লিয়া হয়ে মুদাফ ইলাইহি। মানে লাম্মা আদ আবি মিন সাফারিহি মানে হইল হিনা আউদি আবি, হিনা আউদি আবি মিন সাফারিহি, হিনা মুদাফ, আউদি মুদাফ ইলাইহি ও মুদাফ, আবি মুদাফ ইলাইহি, মিন সাফারি মুতাআল্লিক বিল মাসদার আউদি, পরে এগুলা মিলে হিনা মুদাফের মুদাফ ইলাইহি হইতেছে। অথবা আমরা এখান থেকে মুদাফ মুদাফ ইলাইহি দেখাই। দেখেন লাম্মা বিমানা হিনা মুদাফ, কি বলবেন? লাম্মা এটা কিতা মুদাফ, হিনা, হিনা অর্থে মুদাফ। আদা ফাইল, আবি ফাইল, মিন সাফারি মুতাআল্লিক বিল ফাইল আদা, পরে ফাইল ফাইল মুতাআল্লিক মিলে জুমলা ফি'লিয়া খবরিয়া হয়ে মুদাফ ইলাইহি হইতেছে লাম্মা মুদাফের, লাম্মা মুজাফের মুজাফ ইলাইহি হইতেছে। পরে এই মুজাফ আর এই মুজাফ ইলাইহি মিলে মফউল ফিহি মুকদ্দম হইতেছে, মফউল ফিহি মুকদ্দম হইতেছে। কিভাবে মফউল ফিহি হইল দেখেন, পরের অংশটা দেখেন, ফারিহতু কাসীরান, আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। আমি কোন সময়ে খুব খুশি হয়েছি? যে সময়, যে অংশটায় সময় বুঝাবে সেটা কি হয়? মফউল ফিহি হয়। তো ফারিহতু কাসীরান, আমি খুব খুশি হয়েছি। কোন সময় আমি খুব খুব খুশি হয়েছি? যখন আমার বাবা সফর থেকে ফিরেছেন। তাহলে আমার খুশি হওয়ার সময় কোন সময়? যখন বাবা সফর থেকে ফিরেছেন, এই সময়। তাহলে এই অংশটায় আমার খুশি হওয়ার সময় বুঝাইতেছে না? তাহলে এই অংশটা তার কি হবে? মাফউল ফিহি মুকদ্দম হবে। কিভাবে এটা মাফউল ফিহি হইল? লাম্মা বিমানা হিনা মুদাফ, আর আদ আবি মিন সাফারি এই জুমলা ফি'লিয়াটা জুমলা হয়ে পরে লাম্মা মুজাফের মুজাফ ইলাইহি হবে, পরে মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাফউল ফিহি মুকদ্দম হইল। পরে ফারিহতু ফাইল, জমির ফাইল, কাসীরান মফউল মুতলাক, নাইব নাইব মফউল মুতলাক। মূলত ছিল ফারিহতু ফারহান কাসীরান, ফারিহতু ফারহান কাসীরান। তো ফারহান এটা ফারিহতুর কি মাসদার না? তো ফারহান এটা কি হয়? মফউল মুতলাক না? এখন ফারহান কি এখানে আছে? ফারহানকে এখানে ফেলে দিয়ে কাসীরানকে ফারহানের জায়গায় বসায় দিলাম, মফউল মুতলাকের জায়গায়। মফউল এটা সিফত না, ফারহান কাসীরান, ফারহানের কি হইতেছে? সিফত হইতেছে। সিফতকে বসায় দিলাম কার জায়গায়? মফউল মুতলাকের জায়গায়। মফউল মুতলাকের জায়গায় বসায় দিলে তার নাম কি হইল? নাইবু মফউল, মানে মফউল মুতলাকের স্থলাভিষিক্ত হয়ে গেল, তার জায়গায় সে বসে গেল। তাহলে ফারিহতু ফাইল, জমির ফাইল, কাসীরান নাইব মফউল মুতলাক, আর লাম্মা আদা আবি মিন সাফারি এটা হলো মফউলুন ফিহি, মফউল ফিহি। পরে তুমি এই বাক্যটা মিলাবে এইভাবে, আল ফাইল মাল ফাইল ওয়া মফউল মুতলাক ওয়া নাইবু মফউল মুতলাক ওয়া মফউলুন ফিহি জুমলাতুন ফাইলিয়াতুন ওয়া খাবারিয়াতুন। বুঝছেন? কে কে বুঝছেন? তাহলে এক তারকিব আমরা কি বললাম? এই অংশটা কি হইব? মফউলে ফিহি, লাম্মা বিমানা হিনা মুজাফ, পরের বাক্যটা জুমলা ফি'লিয়া হয়ে লাম্মান মুজাফ ইলাইহি, পরে মুজাফ মুজাফ ইলাইহি মিলে মফউলে ফিহি মুকদ্দম, পরে ফারিহতু ফাইল, জমির ফাইল, কাসীরান মফউলে মুতলাক বা নাইব মফউলে মুতলাক, পরে ফাইল ফাইল নাইব মফউলে মুতলাক, আর মফউলে ফিহি মিলে জুমলা ফি'লিয়া খাবারিয়া। বাক্যটা চাইলে এইভাবে তো বলতে পারো, ফারিহতু কাসীরান লাম্মা আদা আবি মিন সাফারি, একই তারকিব হবে, তখন মফউলে ফি মুকদ্দম হবে না, মফউলে ফি তার জায়গার মতোই থাকবে। আরেক তারকিব তুমি এটার এভাবে বলতে পারো, লাম্মা এটা জারফিয়া, ঠিক আছে, মফউলে ফিহি যেটা আছে সেটা ঠিক আছে। লাম্মা এটা জারফিয়া, মানে তোমার কি জরফের অর্থই দিতেছে, মফউলে ফিহির অর্থই দিতেছে। লাম্মা এখানে মফউলে ফিহির অর্থই দিতেছে, কিন্তু লাম্মা যখন শুরুতে থাকবে, মধ্যখানে নাই। লাম্মা যখন বাক্যের, লাম্মা তো আমরা বাক্যের মধ্যখানে ব্যবহার করতে পারি না, ফারিহতু কাসীরান লাম্মা আদা আবি মিন সাফারি। কিন্তু যখন লাম্মা বাক্যের শুরুতে থাকবে, তখন লাম্মা যদিও জরফের অর্থ দেয়, সবসময় কিন্তু এটা মফউলে ফিহি থাকবে। যে কোনো ধরনের তারকিবই হোক, এটা কি থাকবে? মফউলে ফিহি থাকবে। কিন্তু লাম্মা যখন বাক্যের শুরুতে থাকে, তখন তুমি এইভাবেও বলতে পারো যে লাম্মা এটা মফউলে ফিহি, লাম্মা জারফিয়া। জারফিয়া মানে কি? মফউল ফিহি, জরফ একটা স্থান বুঝাইতেছে বা সময় বুঝাইতেছে, এটা মফউলে ফিহি, ঠিক আছে, লাম্মা জারফিয়া। কিন্তু তার ভিতরে কিসের অর্থ আছে? মুতাদাম্মিনুন মানা শর্ত, মানে শর্তের মানাকে তার ভিতরে লুকিয়ে রাখে।
শর্তের মানাকে তার ভিতরে লুকিয়ে রাখে। লাম্মা জারফিয়া তার ভিতরে শর্তের অর্থ আছে, যেহেতু তার ভিতরে শর্তের অর্থ আছে তাহলে আদা আবি মিন সাফারিহি এই অংশকে আমরা বলবো ফেইলুল শর্ত, মানে শর্তের ফেইল, আর ফারিহতু কাসীরান এই অংশকে আমরা বলবো ফেইলুল জওয়াব, মানে জওয়াবের ফেইল। এটা বুঝছেন না? হ্যাঁ, লাম্মা জারফিয়া মাফুল ফিহি, আবার মুতাদাম্মিন মানে শর্ত, মানে তার ভিতরে শর্তের অর্থ রয়েছে। তো শর্তের অর্থ যেহেতু রয়েছে, তারপরে তো দুইটা বাক্য আছে না, দুটোটাই ফেইল মাজি দিয়ে দুই বাক্য আছে। প্রথম বাক্যটা হবে ফেইল শর্ত, পরের বাক্যটা হবে জওয়াব শর্ত। তারকিব বুঝাইছে? শর্ত জওয়াব শর্ত মিললা, তুমি কিসের তারকিব বলতে পারো? জুমলা শর্তিয়ার তারকিব বলতে পারো। আবার এই ধরনের না, আমি এর মধ্যে এই কিসের দিকে গেলাম না, তার ভিতরে শর্তের অর্থ তো থাকে, সবসময় শর্তের অর্থ আছে, যখন আগে আসবে শর্তের অর্থ থাকবে, কিন্তু তুমি শর্তের অর্থের দিকে খেয়াল না করে তুমি স্বাভাবিক যে তারকিব আছে এই লাম্মা বিমানা হিনা মুজাফ, পরের বাক্য মুজাফিলেহি, মুজাফিলেহি মিলে মফুল ফিহি মুকদ্দম, পরে ফেইল ফাইল, আর এটা কি মফুলে মুতলক, নায়েব মফুলে মুতলক। যদি এটি না থাকে লাম্মা আদা আবি মিন সাফারি ফারিহতু, তুমি ফেইল ফাইল মফুলে ফিহি মুকদ্দম মিলে জুমলা ফাইলিয়া খাবরিয়া। বুঝছেন?